housing problems, and this government is doing nothing about these issues. So we need to see this government defeated in 2015, and we need the British Bangladeshi community's help to get Ed Miliband and the Labour Party into government, because it's only by having a Labour government that our communities are going to have a better future. This government is ruining people's lives and ruining people's hopes and aspirations. I hope that people will come together and campaign for Labour in the future. I would like to thank Jonathan and all the other MPs. We've had a huge number of MPs who have come to support the Labour Friends of Bangladesh, and what I look forward to is working with all the communities across the UK in making sure that we galvanise the votes for Labour and ensure that we bring about the change in government, and we make sure Ed Miliband is the next Prime Minister of Great Britain. সিলেট এমসি কলেজ ও সিলেট ল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বন্ধু সমাবেশের উদ্যোগে প্রকাশিত সংকলন সংযোগের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠানে একই সঙ্গে সিলেট মহানগর যুবলীগের সেক্রেটারি মুশফিক জায়গুদ্দারকে সম্বর্ধনা দেওয়া হয়। তরাজউদ্দিনের সভাপতিত্বে ও মিজানুর রহমান মিরুর পরিচালনায় অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক সায়েম চৌধুরী, ফারুক মিয়া, সাজ্জাদ হোসেন, জুবের হোসেন সোহেল, ফজলুল হক এনাম, কোহিনুর আলম সহ অন্যান্যরা। সমাবেশ থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী হবিগঞ্জ জেলাবাসীর উদ্যোগে লন্ডন সফররত হবিগঞ্জ জেলার ডেপুটি কমিশনার এবং জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসানকে পশ্চিম লন্ডনের একটি রেস্তোরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। আব্দুল আজিজের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট চৌধুরী ফয়জুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজের সভাপতি মুতাসিরুল ইসলাম, হবিগঞ্জের সাবেক বার সভাপতি অ্যাডভোকেট আলহাজ এম এ খান। এ সময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম এবং এস এম কামাল। এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আশরাফ, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার এনামুল হক, শামসুল ইসলাম মঞ্জু, আবু তাহের, বাবুল আহমদ, এম এ খালেক, মহিউদ্দিন আহমদ প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভেনিস বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভেনিসের মেস্ট্রেতে থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভেনিসের হোটেল কলম্বোর কনফারেন্স হলে ভেনিস বিএনপি, যুব দল, জিয়া পরিষদ ও স্বেচ্ছাসেবক দল আয়োজন করে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। যুগ্ম সাধারণ সম্পাদক সুমন শিকদারের পরিচালনায় ভেনিস বিএনপি সভাপতি আব্দুল আজিজ সেলিমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আকবর খান, আনোয়ার ভূঁইয়া রুমি, রাশেদুন নবী রাশেদ, শমশের আকবর পলাশ, বিএনপি সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, যুবদল সভাপতি রাশেদ আখন, সাধারণ সম্পাদক মাহবুব খান মিশা ছাড়াও বিভিন্ন নেতাকর্মী। বক্তারা আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, দুর্নীতি আর বাকশালী কায়দায় দেশ চালানো ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দেওয়ার কথা উল্লেখ করেন। বিএনপি সভাপতি আব্দুল আজিজ সেলিম তার বক্তব্যে বলেন, আমি বর্তমান স্বৈরশাসিত সরকারের দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলতে চাই, গুম, হত্যা, নির্যাতন, অত্যাচার, চাঁদাবাজি বন্ধ করুন। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করে ভেনিস বাংলা স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয় শিল্পীরা। সঙ্গীতানুষ্ঠান শেষে জাতীয়তাবাদী দলের 34তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে সবার মাঝে বিতরণ ছাড়াও প্রীতিভোজের আয়োজন করে। ইতালির ভেনিসের মেস্ট্রে থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। বেগম খালেদা জিয়ার ছোট ভাই সদ্য প্রয়াত সাইদ ইস্কান্দরের মৃত্যুতে ওল্ডহ্যাম বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। গত বুধবার রাতে ওল্ডহ্যামের স্থানীয় একটি রেস্টুরেন্টে ওল্ডহ্যাম বিএনপি সভাপতি জামাল উদ্দিনের পবিত্র হজ গমন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। ওল্ডহ্যাম বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইকরামুল হক নিপু। এতে বক্তব্য রাখেন শাহ ফিরোজ আলী, বাদশাহ মিয়া, ফয়সাল আহমেদ চৌধুরী, আতিকুর রহমান লিটন, শাহ মুবাশির আলী, রুমেল আহমেদ প্রমুখ।
বক্তাগণ সাইদ ইস্কান্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরিশেষে ওল্ডহ্যাম বিএনপি সভাপতি জামাল উদ্দিন উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন। বার্মিংহাম আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেক কাটার মধ্য দিয়ে পালন করল বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৬৬তম জন্মদিন। আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল আহাদ সুমন জানান, শেখ হাসিনার ৬৬তম জন্মদিন উপলক্ষে গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা বার্মিংহামের স্মল হিথের একটি রেস্টুরেন্টে বার্মিংহাম আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমাবেত হয়ে শেখ হাসিনার জন্মদিনে কেক কাটেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাকে বঙ্গবন্ধু সুযোগ্য উত্তরসূরি হিসেবে আখ্যায়িত করেন। বক্তারা বলেন, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রবাস থেকে ও মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ ও অটুট রেখে দেশের জন্য কাজ করে যেতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন। এছাড়া বার্মিংহাম ছাত্রলীগের উদ্যোগেও বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৬৬তম জন্মদিন পালন করা হয়েছে। বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে রোববার রাত ১২টা ১ মিনিটে বার্মিংহাম ছাত্রলীগের সভাপতি শ্যামল আহমেদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে জন্মদিনের কেক কেটে ছাত্রলীগের নেতাকর্মীরা জন্মদিন পালন করেন। অনুষ্ঠানে বার্মিংহাম আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরাও যোগ দেন। স্কটল্যান্ডের এডিনবরায় সাংস্কৃতিক গোষ্ঠী থিসল শাপলা কালচারাল গ্রুপের উদ্যোগে মঞ্চস্থ হয়ে গেল নাটক ষড়যন্ত্র। বিস্তারিত থাকছে হুমায়ুন কবিরের রিপোর্টে। ঈদ পুনর্মূল্যায়নের উদযাপন উপলক্ষে থিসল শাপলা কালচারাল গ্রুপের উদ্যোগে ষড়যন্ত্র শিরোনামে দ্বিতীয় নাটকটি মঞ্চস্থ হয়ে গেল এডিনবরার টাইনক্যাসল হাই স্কুল মিলনায়তনে। বাচ্চাদের অনুষ্ঠানটা ভালোই লাগলো, বাংলার উপর যে করলো নাটকটাও ভালো লেগেছে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল অধিকতর প্রাণবন্ত। শিশুদের মধ্যেও ছিল ব্যাপক উদ্দীপনা। We really had a great time there and we enjoyed ourselves. It's very great time. I have very fun. And I tell my friend tomorrow we did a demo. I will tell tomorrow my friend the show was so cute. সৈয়দ মুস্তফা আলীর গল্প ভাবনা থেকে পৌরাণিক কাহিনী বিবেচনায় রেখে নাটকটি রচনা করেন ফখরুল ইসলাম। এই নাটকের মেয়ের বাচ্চাদের অভিনয় বেশি থাকবে, যেহেতু ওরা বাংলা ভাষার সাথে সম্পৃক্ত না, সে কারণে ওদের ভোকাল একটু ইংলিশ টাইপের অথবা দ্য সো-কল্ড বেঙ্গলি স্কটিশ এই ধরনের একটা শব্দটা থাকবে। আপনারা তাদেরকে অনুপ্রেরণা দিবেন, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। নির্দেশনায় ছিলেন সাদ কাশেম। নাট্য প্রদর্শন শেষে শিশুদের মধ্যে সনদ বিতরণ করেন ফয়সাল চৌধুরী এমবি। আমি বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে থিসল শাপলা গ্রুপ এবং ফখরুল ভাইকে ধন্যবাদ জানাই। ওরা এত অল্প সময়ের মধ্যে আমাদের বাংলাদেশি কমিউনিটিকে যে একটা সুন্দর ড্রামা উপহার দিল, এটার জন্য আসলেই আমি খুবই গৌরবান্বিত ফিল করতেছি। নাট্যাভিনয় স্থানীয় শিল্পীরা ছাড়াও আরও অংশগ্রহণ করেছিলেন লন্ডন থেকে আগত শিল্পী নূরজাহান শিল্পী এবং রানী। অনুষ্ঠানটি পর্যায়ক্রমে পরিচালনা করেন খন্দকার জাহাঙ্গীর আলম এবং আসম মিরন। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ। নরওয়ের রাজধানী অসলোতে ইন্টারন্যাশনাল কালচারাল লিটারেচার অ্যান্ড পাবলিকেশনস অসলো নরওয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক কবি উৎসব। আমাদের নরওয়ে প্রতিনিধি ফরহাদ হোসেন মিঠু জানান, রজার ইভানো উৎসব আয়োজক নির্মল ব্রহ্মচারীর স্বাগত বক্তব্য ও ডক্টর রোহিনা তাসমিনের রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসব অনুষ্ঠান শুরু হয়। উৎসবে নরওয়েজিয়ান, ইউকে, ফিনল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া ও বাংলাদেশি কবি উপস্থিত হয়ে তাদের স্বরচিত কবিতা পাঠ করে উপস্থিত শ্রোতাদের শব্দ, ছন্দ ও কথার ভেলায় ভাসিয়ে নেয়।
জার্মান প্রবাসী বাংলাদেশের কবি দাউদ হায়দারের বাংলা কবিতায় উপস্থিত বাঙালি শ্রোতাদের মুগ্ধ করে। স্বরচিত কবিতা পাঠ শেষে শামীমা রহমান ইন্টারন্যাশনাল কালচারাল লিটারেচার অ্যান্ড পাবলিকেশনসের পক্ষ থেকে আগত সব কবিদের প্রীতি উপহার দেন। এখানে দেশ বিদেশের কবিরা আসেন, নরওয়েজিয়ান কবিদের সঙ্গে তারা তাদের কবিতা পাঠ করেন এবং এটা ইউরোপের এবং আমাদের দেশে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে, এমনকি পাকিস্তানে এটার পরিচিতি আছে এবং সংস্কৃতির সঙ্গে কবিতা সাহিত্যকেও তারা উচ্চে তুলে ধরবেন। যে দেশের ঐতিহ্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য তারা জীবন দিয়েছে, এই ঐতিহ্য ইতিহাস পৃথিবীর আর কোনো দেশে নেই। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করবার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। তেরো বছর পূর্ণ করল বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল চ্যানেল আই। অবশেষে চালু হলো লন্ডন সিলেট লন্ডন সরাসরি বিমান রুট। প্রয়াত সাইদ ইস্কেন্দারের স্মরণে বাংলাদেশ আইনজীবী ফোরাম ইউকের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।